কেমন লাগছে আমায় ফুলটা দিয়ে? পেছনে বসবা না সামনে? সামনে বসবো। তো সামনে বসো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তাই চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই দেখো, আমি সকাল সকাল উঠে চান পুজো করে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার ছিল, তাই সকাল সকাল পুজো দিই। এমনিতেও আমি সকাল সকালই পুজো দিই, তো আজকেও সকাল সকালই হয়ে গেল যে পুজো দেওয়া আমার কমপ্লিট। তারপরে আমি শুরু করলাম এখান থেকে ব্লগ করা। তো চলো এবার যাই রান্নাঘরে। এই যে চান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রুটি বানাবো। 2-3 দিন হয়ে গেল সকালে কিছু টিফিন বানাইনি। বেশ, তারপর এই যে রুটি বানাচ্ছি। ছেলের জন্য একটু ভেন্ডি ভাজা করে দেবো, আর বরের জন্য একটু ডিম ভাজা করে দেবো ভাবছি। আর এদিকে মা দেখো চা বসিয়েছে। আজকে প্রিয়াঙ্কার মা এসেছে। আজকেও অনেকগুলো কাছাকাছি করালো, জানো তো। আজকে কাছাকাছি মোটমাট শেষ হলো আর কি। এতদিনে তিন দিন ধরে কাচলো প্রিয়াঙ্কার মা এসে। আজকে ফাইনালি কাচাকুচি শেষ হলো। তো রুটিটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপরে আমার এক জায়গায় যাওয়ার আছে। এক জায়গায় না, অনেক জায়গায় যাওয়ার আছে, তো সেখানে যেতে হবে। এই যে আমার ছেলে বলছে, মা আমাকে একটু রুটি দাও। হ্যাঁ, তুমি বলছিলা। দিয়ে ও 2-3 দিন রুটি বানানো হয়নি, তো তাই রুটি খেতে খুব ইচ্ছা করছিল। এই দেখো চলে এসেছে আমার ছেলে, আমাকে ডিস্টার্ব করছে এখন, ভয়েস ওভার দিতে দিচ্ছে না। তারপর এই যে রুটি বানানোর পরে একটু ভেন্ডি ভাজা করলাম আর ডিম ভাজা, আর একটু পান্তা ভাত ছিল কালকের, জানো তো। আমি তারপরে ভেন্ডি ভাজা দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে দেখো বসে পড়েছে খেতে। এই যে ভেন্ডি ভাজা আর রুটি খাচ্ছে। কাঁদে না বাবা। আর প্রিয়াঙ্কার মা ওইদিকে প্রিয়াঙ্কার সাথে ফোনে গল্প করছিল, আর এদিকে আমি বরের জন্য ডিম ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো আমার পান্তা ভাত রয়েছে এখানে। এতটা খাবো না, অর্ধেকটা খেয়েছিলাম আর কি ওই ভেন্ডি ভাজাটা দিয়ে। তারপরে এই যে চলে এসেছি আমি রেডি হয়ে একদম নিচে। মাহি চাপবে ওর বাবার গাড়িতে। ও সামনে চাপতে সব সময় চায়, জানো তো, পেছনে চাপতেই চায় না। সামনে চাপতে কি ভালো লাগে, সামনে থেকে সব কিছু দেখা যায় না ভালো, সেই জন্য না বাবা। এই যে তারপর চলে এসেছিলাম আমরা। প্রথমে গেলাম অঙ্গনারী সেন্টারে, তারপর ওখান থেকে ডিমটা নিয়ে চলে এসেছিলাম রেশনের এখানে, যেখানে রেশন দেয় না সেখানে। তো আমরা তো রেশন চাল টাল কিছু আনি না, খুব কম। এবারে আনিনি, আগের বারে তাও 5 কেজি এনেছিলাম। এবারে শুধু টাকাটা নিয়ে আসি। এখানে টাকাও দেয় চাল গম যদি কেউ না নেয়। বেশ, তুমি মাছ ধরেছিলে? হ্যাঁ, মাহি বলছে এখানেও মাছ ধরেছিল একটা ওর বাবার সাথে পুকুর থেকে, জানো তো। পুকুরে একটা মাছ পড়েছিল, মরা মাছ হবে, ধরে নিয়ে এসেছে। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, বলছে এই দেখো মা, আমি মাছ ধরে নিয়ে এসেছি। ওই দেখো ওইদিকে দূরে দাঁড়িয়ে আছে মাহি ওর বাবার সাথে, রাস্তার ওই পারে স্কুটিতে ওখানে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছিস বাবা? ওই দেখ, তুই দাঁড়িয়ে আছিস পাপার স্কুটিতে। লেগে গেল? বেশ। তারপরে এই যে ফাইনালি আমার মানে নেওয়া হয়েছে। তারপরে আমি চলে গেছিলাম বাজারে। অনেকটা ভিড় ছিল, দেখলেই তো লাইন দিয়ে। বাজারে এসে অনেক দেরি হয়ে গেল। এই যে তারপরে দেখছি ছোট ছোট ইলিশ মাছ আছে। ইলিশ মাছটা সবাই খুব ভালো খায়, তাই ইলিশ মাছটাই নিলাম আর কি। 500 মতো নিয়ে নিলাম ইলিশ মাছ। দিয়ে এই যে কাকিমাটা ছাড়িয়ে কেটে কুটে দিচ্ছে সব। আমি বললাম যে পিসটা একটু বেশি রাখতে, মাথার দিকটা কম রাখতে, তাই মাথার দিকটা রাখিনি। এই যে তারপরে ফাইনালি আমার এসে মাছ রান্নাও হয়ে গেল। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কটা বেটেও দিয়েছি। ঝাল ঝাল হবে, বেশ খেতে ভাল লাগবে। আর এইদিকে মা ডাল করে রেখেছিল, ডাল, ইলিশ মাছ আর ভাত। আজকের সিম্পল রেসিপি একদম। দুপুরের মেনু এটা আমাদের, ডাল আর ইলিশ ভাপা। ইলিশ ভাপা হলে তো আর কিছুই চাই না। হ্যালো বন্ধুরা, এই দেখো বিকেলবেলা আজকেও আবার রেডি হয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখো আজকে আমি ফুল পেয়ে গেছি। এই যে সাদা ফুল, এটা কী নাম জানি না, জুঁই ফুল না কি ফুল। তো এটা এখন আমি গুজে নেব। ফাইনালি আজকে এই ফুলটা পেলাম, ফুটেছে। এই কদিন এসে এসে ঘুরে যাচ্ছিলাম। কেমন লাগছে আমায় ফুলটা দিয়ে?
আজকেও শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরতে ভালো লাগে বিকেলবেলায় বেশ। আজকে আরও একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছিল তো, ওই যে ছাদে জল জমে গেছে, এই জন্য শাড়ি পরতে বেশ ভালো লাগছে। আজকে তো সুতির শাড়ি পরেছি, আজকে অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই বোনটার পাশে একটু থেকো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আমি এখন আবার রিলস বানাই। চলো টাটা।